মিরিঞ্জা ভ্যালি বান্দরবান জেলার লামা উপজেলায় এটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফিট উচ্চতায় এর অবস্থান। সাজেকের মতো ভিউ এবং খরচের দিক থেকে বিবেচনা করলে সাজেকের অর্ধেকেরও কম খরচে স্থানটি ভ্রমণ করা যায়। ফলে ইতিমধ্যে ভ্রমণ পিপাসুর মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠেছে স্থানটি। যাত্রাপথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝে মেঘের মিতালি এবং ঝুম ঘরে একটি রাত্রি যাপন আপনার ভ্রমণ এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। তাই ভ্রমণ পিপাসুরা চাইলে এক্ষুনি ঘুরে আসতে পারে। আসসালামু আলাইকুম। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত সকল ইনফরমেশন দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা যাত্রা শুরু করেছি ঢাকা গাবতলী থেকে। এবার আমরা যাচ্ছি বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1000 টাকা করে। আপনারা চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে চকরিয়ার বাস পেয়ে যাবেন। বাস ভাড়া ক্লাস অনুযায়ী 900 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আল্লাহর নাম নিয়ে রাত 11টার দিকে আমাদের যাত্রা শুরু করলাম। জেনে রাখা ভালো, ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব 347 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। আমাদের গাড়িটি যাত্রা বিরতি দেয় কুমিল্লার তাজমহল হোটেলে। যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে, তাই কিছু খেলে অবশ্যই খাবারের দাম আগে জিজ্ঞেস করে নেবেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা চললাম চকরিয়ার উদ্দেশ্যে। আমরা এখন আছি চকরিয়া নতুন বাজারে। এখন সময় সকাল 8টা। ঢাকা থেকে চকরিয়া পৌঁছাতে প্রায় 7 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের। চকরিয়া থেকে জনপ্রতি 70 টাকা করে আমাদের সকালের নাস্তাটি সেরে নিলাম এখানকার একটি হোটেল থেকে। চকরিয়া বাজার থেকে একটি চাঁদের গাড়ি ঠিক করেছি, যার ভাড়া পড়েছে 1300 টাকা। একটি গাড়িতে আপনারা 14 জন যেতে পারবেন। আর যদি আপনারা সংখ্যায় কম হয়ে থাকেন তাহলে লোকাল চাঁদের গাড়িতে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা করে। চকরিয়ার পর থেকে লামা পর্যন্ত পথটি খুবই সুন্দর। আঁকাবাঁকা রাস্তার মাঝে মেঘের মিতালি আপনাদের সারা রাতের জার্নি এক নিমিষে দূর করে দিবে। আশেপাশের প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার আগে একটি আর্মি চেকপোস্ট পড়বে। আর্মি চেকপোস্টটির নাম হচ্ছে ইয়াংসা আর্মি চেকপোস্ট। এখানে আপনারা যতজন যাত্রা করবেন প্রত্যেকেরই এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি এখানে জমা দিতে হবে। ফটোকপি যদি সাথে না থাকে তাহলে এই বাজার থেকে আপনারা ফটোকপি করে নিতে পারবেন। এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা না দিলে আপনারা লামাতে প্রবেশ করতে পারবেন না, তাই এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন। চকরিয়া থেকে রওনা দিয়ে প্রায় 40 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা বাজারে। এই পাহাড়ি পথ ধরে হাঁটা শুরু করবেন। প্রায় 20 থেকে 30 মিনিট হাঁটার পরে দেখা পাবেন মিরিঞ্জা ভ্যালি রিসোর্টগুলো। আমরা এখন পাহাড়ে ট্রেকিং করতেছি। প্রায় 20 থেকে 30 মিনিটের একটি ট্রেকিং পথ। মিরিঞ্জা ভ্যালি অবস্থিত মারাইনসা হিল পাহাড়ের উপর। এখানে বেশ অনেকগুলো রিসোর্ট রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লামা হিল স্টেশন, ডেঞ্জার হিল রিসোর্ট, মারাইনসা হিল রিসোর্ট, মিরিঞ্জা ওয়াইল্ড রিসোর্ট, মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট এবং সুন্দরবক রিসোর্ট। অনেকগুলো রিসোর্ট আছে এখানে। আমরা এই সব রিসোর্টগুলোতে জায়গা না পাওয়ার কারণে আমরা ছিলাম সুন্দরবক রিসোর্টে। একটি ঝুম ঘরের ভাড়া পড়বে 2000 টাকা করে। একটি ঝুম ঘরে আপনারা 8 জন করে থাকতে পারবেন। আর যদি 2500 টাকা দিয়ে বুকিং করেন তাহলে 10 জন থাকতে পারবেন। মিরিঞ্জা ভ্যালি আসার আগে 1 থেকে 1.5 মাস আগে ঝুম ঘর বা রিসোর্টগুলো বুকিং করে আসবেন, তা না হলে আপনারা এখানে জায়গা পাবেন না। তাদের এখানে খাবারের প্যাকেজ পেয়ে যাবেন 750 টাকা করে। সেখানে পাবেন দুপুরের খাবার, রাতের বারবিকিউ এবং পরবর্তী দিনের সকালের নাস্তা। মিরিঞ্জা ভ্যালি আসলে সবচাইতে বেশি প্রবলেমে পড়তে হয় পানি এবং বিদ্যুতের। খাবার পানি থেকে শুরু করে ওয়াশরুমের পানি পর্যন্ত কিনে ব্যবহার করতে হয় এবং প্রত্যেকটা রিসোর্টেই বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের ব্যবস্থা খুব একটা ভালো নয়। চাইতে ভালো বিদ্যুতের ব্যবস্থা আছে লামা হিল স্টেশনে, যার ভাড়া তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। চলেন এবার আমাদের রিসোর্টের দিকে যাই। সেই মিরিঞ্জা বাজার থেকে হাঁটা শুরু করে প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। আপনারা চাইলে মোটর সাইকেলে করে আপনাদের রিসোর্টে যেতে পারবেন। সেই ক্ষেত্রে জনপ্রতি 100 টাকা করে ভাড়া পড়বে। রিসোর্টে আসার পরে প্রকৃতির এমন সৌন্দর্য দেখে সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে।
আমরা ঝুমঘর না পাওয়ার কারণে আমরা এই বিশাল সাইজের তাঁবু বুকিং করেছি, যার ভাড়া পড়েছে 4,000 টাকা। আপনারা এই তাঁবুতে 10 থেকে 15 জন অনায়াসে থাকতে পারবেন। এছাড়া ওনাদের 3টি ঝুমঘর এবং 6টি টেন্ট রয়েছে, এগুলোতেও আপনারা থাকতে পারবেন। একটু পরে আমাদের দুপুরের খাবার চলে আসলো। দুপুরের খাবার হিসেবে ছিল সাদা ভাত, আলুর ভর্তা, মুরগির মাংস এবং ডাল। খাবারের টেস্ট এক কথায় অসাধারণ ছিল। রাতে ক্যাম্প ফায়ারের সাথে গানের আড্ডা এক অসাধারণ মুহূর্ত ছিল আমাদের। রাতে আমাদের খাবার হিসেবে ছিল বারবিকিউ আর সাথে 4টি করে পরোটা। খাবারের টেস্ট অসাধারণ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক খারাপ হয়ে গেছিল, কারণ ওঠার পরে দেখি চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, মেঘের কোনো দেখা পাইনি। কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথেই মেঘের দেখা পাই আমরা, যা ক্যামেরায় ততটা ভালো বোঝা যায় না। কিন্তু এরকম ভিউ আসলেই মনটাকে এক অন্যরকম শান্তি এনে দেয়। প্রকৃতির এমন সৌন্দর্য দেখলেই বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি কতটাই না সুন্দর। এই ভিউ চাইলেও 100 কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। তাই এই ভিউ দেখতে হলে আপনাদের সবাইকে আসতে হবে মিরিঞ্জা ভ্যালি। আমার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আমার কাকা, সবাইকে জানানো যাচ্ছে আমরা ফাইনালি মিরিঞ্জা ভ্যালি ডান করে দিয়েছি। ট্যুর আমাদের আজকের মতো সমাপ্ত। আমরা নেক্সট ট্যুরে যাচ্ছি কক্সবাজার এন্ড সেন্ট মার্টিন। যাই হোক, ওই বিষয়ে আমরা পরে আসছি। আজকের এই ট্যুরের সর্ব অনুভূতি জানানো দরকার, কার কেমন লাগলো, কার কতটুকু ভালো লাগা, কার কতটুকু খারাপ লাগা, এটা জানানো দরকার। তাই আমি প্রথমেই আমাদের সম্মানীয় ব্যক্তি, আমার কাকা, চোদ্দীয় ব্যক্তি, তার কাছে জানতে চাই আপনার এই ট্যুর, এই মিরিঞ্জা ভ্যালি, এই ট্যুরটা কতটুকু ভালো লাগা, কতটুকু খারাপ লাগা, আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন খুব সংক্ষেপে। কেমন লাগছে আপনার অনুভূতিটা প্রকাশ করেন। নিঃসন্দেহে সুন্দর, কারণ প্রকৃতি হচ্ছে অপূর্ব সুন্দর একটি জায়গা। এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায়। আর মিরিঞ্জা ভ্যালিটা তো অন্যরকম একটা, তো নিঃসন্দেহে এটি একটি ভালো, আপনারা সবাই আসবেন। জি, ধন্যবাদ কাকাকে তার অমূল্যবান মন্তব্য। এখন আমি যেতে চাই, খুব সময় সংক্ষিপ্ত, এখন আমি যেতে চাই আমার বন্ধু মাতাল কবি শান্তর কাছে। আমরা সারাদিন যতই জার্নি করি, যতই ব্যস্ততার ভিতরে থাকি, দেখা যায় দিন শেষে আমরা সবাই মন খারাপ নিয়ে, হাজারটা মন খারাপের কারণ নিয়ে শুইতে যাই, ঘুমাই। তার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য একবার হলেও ঘুরতে বেড়ানো উচিত। তাই আমরাও বের হয়ে আসছি মিরিঞ্জা ভ্যালি। আপনারাও আসুন। চুংদার বক। জি, ধন্যবাদ আমার বন্ধুকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি যাব ক্যামেরার পিছনে থাকা ব্যক্তি যে সবচেয়ে বেশি পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, ও এই ট্যুরের প্রধান উপদেষ্টা, আমাদের সকল ট্যুরের উপদেষ্টা পদে তাকে দেওয়া হয়েছে বন্ধু রকি। যে আপনার মূল্যবান বক্তব্য দিয়ে মনের আত্মার শান্তির বিষয়, টাকা পয়সার বিষয়, ঝামেলার বিষয় থাকবই, কিন্তু এই ঝামেলা বাদ দিয়ে ট্যুরে আসতে হইব, আইসা প্রকৃতিটারে দেখে উপভোগ করতে হইব, তাহলে সেটা মনের শান্তি হইব, আত্মার শান্তি হইব। আত্মার শান্তি হলে সবকিছু শান্তি লাগবে। তাই আমি সবাই বলতে চাই, আপনারা আসুন, দেখেন আল্লাহর সৃষ্টি, দেখেন যে কত সুন্দর, দেখলে আপনি মায়ের পড়ে যাবেন। এই বলে আমি কথা শেষ করতে, আপনারা আসুন, ঘুরে যান আপনাদের ডেস্টিনেশনে মিরিঞ্জা ভ্যালি। জি, আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো দামি কথা বলেছে। আমরা সবাই ভ্রমণ করব, ঘুরবো। এখন আমি যাব আমার বন্ধু টুনির কাছে, ওরফে অন্তু। আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়। আপনারা ঘুরতে আসবেন, মাইন্ড ফ্রেশ হবে। অনেকে অনেক ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশন থেকে কাটানোর জন্য হলেও একবার ঘুরতে আসেন, পাহাড় দেখেন,
সমুদ্র দেখেন, প্রকৃতিকে অনুভব করেন। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, শর্ট শর্ট ধন্যবাদ। আমরা এখন যেতে চাই আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শাকিল ভাইয়ের কাছে। ভাইয়ের অনুভূতিটা একটু প্রকাশ করবেন। হ্যাঁ, আমরা এখানে ঘোরার জন্য আসছি, তো সব মিলে কাজকর্মের ফাঁকে আমাদের প্রত্যেকেরই ঘুরতে আসা উচিত। অনেকেরই মন টন ফ্রেশ হবে আসার জন্য। আর আমাদের এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে, তো আমরাও চলে আসছি, আপনারা সবাই আসেন, সবারই মন টন ভালো হয়ে যাবে আসলে পারে। তো আমি এই বলে আমার কথা শেষ করছি। জি, ধন্যবাদ শাকিল ভাইকে। এখন আমি যাবো বগুড়ার সোল লিমনের কাছে, তার অনুভূতিটা জানতে চাই। বলার মতো কিছুই নাই, শুধু একটা কথাই বলতে চাই, যারা সাজেক যাওয়ার ইচ্ছুক, যারা সাজেক যাবে, তারা সাজেক না যায় নিনজা ভ্যালিতে আসে। এখানে সাজেক মানে ফিল অবশ্যই পাবেন। যদি কারো সাজেক যাওয়ার মানে সামর্থ্য না থাকে বা ওইরকম কোনো প্লেস সময় সব মিলায় যদি কোনো কিছু না হয়, তাহলে নিনজা ভ্যালি আসেন। বান্দরবন গরিবের সাজেক বলে দাবি করছেন? অবশ্যই অবশ্যই, এটা হলো গরিবের সাজেক। সাজেক বলতে কোনো কিছুই নাই, সাজেক শুধু নামেই মানে ব্র্যান্ড আর কি, অন্য কিছুই নাই। এটা একটু বেশি কথা বলেন, আশা করি। আচ্ছা, আমরা যে এই যে ট্যুরে আসলাম, ট্যুরে যে রিসোর্টটা থাকলাম, এই রিসোর্টের সম্পর্কে কিছু বলো। ও, রিসোর্টটা সেরা, খুব ভালো। এলাকাতে অনেক ভালো ভিউ দেখা যায়, তাদের সার্ভিসটা অনেক সুন্দর। তাদের রিসোর্টের নাম হচ্ছে চুংদারবগ, অনেক ভালো রিসোর্ট। আপনারা আসবেন, এনজয় করবেন। আর প্রকৃতির সাথে প্রেমই হচ্ছে প্রকৃত প্রেম। কোন নারীর প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ো, প্রকৃতি তোমাকে কখনো কষ্ট দিবে না। আমরা এই মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য দেখে সকাল 11টার দিকে রিসোর্ট থেকে বের হয়ে যাই। রিসোর্ট থেকে বের হয়ে আমরা সরাসরি যাব মিরিঞ্জা বাজারে। সেইখান থেকে গাড়িতে করে যাব আমরা চকরিয়া। চকরিয়া থেকে আমরা বাসে করে চলে যাব ঢাকা। এই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ভ্রমণ গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।